আজকে আমরা দেখব জাভাতে কিভাবে পাওয়ার ক্যালকুলেট করতে হয়। ধরো ইউজার একটা নাম্বার দিল 2 আর পাওয়ার দিল 4, তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 16। কিন্তু বিগিনাররা ইউজুয়ালি এখানেই কনফিউজ হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি এটা একদম ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। চলো শুরু করা যাক। আমি একটা পাওয়ার ক্যালকুলেশনের ক্লাস বানিয়ে নিয়েছি, প্যাকেজটা দেখতে হবে না, জাস্ট ফর ফান। এবার আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট করে দেবো PSVM, পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট হয়ে গেল। তো ধরো আমার কাছে একটা ইউজার নাম্বার দিল ইন্ট নাম ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। অ্যান্ড আমাকে একটা পাওয়ার ক্যালকুলেট করতে হবে। ধরো বললো যে পাওয়ার ইজ ইকুয়াল টু 4। তো কী হবে রেজাল্টে কী হবে যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হবে, 16 হবে। এই দুইটা 4 বার ইনটু হবে, ঠিক আছে। কিভাবে? তো এর জন্য আমরা লুপ নেব। ফর এই যে নিচে আই আছে, ফর আই ক্রিয়েট আইটারেশনে ক্লিক করলে লুপ ক্রিয়েট হয়ে যাবে। লুপ নেওয়া হয়ে গেল আমার, ঠিক আছে। এবার দেখো এই লুপটা মানে নাম্বারটা 4 বার চলতে হবে আমাকে, ঠিক আছে। তো এটা আমরা 4 বার কীভাবে চালাতে পারবো? তো 1 থেকে স্টার্ট করে যদি আমরা আই ইজ ইকুয়াল টু পাও করি, মানে পাওয়ারটা নিয়ে দিলাম আই প্লাস প্লাস, তো লুপটা কি 4 বার চলবে? সো ইউটি নাম, দেখো লুপটা কিন্তু 4 বার চলেছে, ঠিক আছে। আমি ভুল করে ডিবাগে ক্লিক করে দিয়েছি। দেখো এই যে 4 বার চলছে লুপটা, এর সাথে একটু ইনটু হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এরকম হতে থাকবে, ঠিক আছে। এবার দেখো 2 ইন্টু 2 ইন্টু যে হবে, এই যে নাম্বারটা 2 এর সাথে 2 যে ইন্টু হলো, তারপরে কত হবে, 4 হবে। এই নাম্বারটা স্টোরও তো করতে হবে, তাই তো। তার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ধরো রেজাল্ট বলে, ঠিক আছে। রেজাল্ট অন। এবার আমরা 1 কেন রাখবো রেজাল্টের জায়গায়? 0ও তো রাখতে পারতাম। আমরা সবাই জানি যে মাল্টিপ্লিকেশানে 0 যদি আমরা 2 ইন্টু 0 করি তাহলে ইজ ইকুয়াল টু 0ই হয়। সেটা যে কোনো নাম্বার হতে পারে, 120 ইন্টু 0 ইজ ইকুয়াল টু কত হয়, 0ই হয়। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো 0 নেবো না, আমরা 1 নেবো, ঠিক আছে। 1 নিলাম, ঠিক আছে। একটা কেন নিলাম? কারণ এই যে প্রত্যেকটা যে ইনটু হবে, ঠিক আছে, তো এই রেজাল্টটা এর ভিতরে স্টোর হবে, একটা জায়গায় স্টোর তো হতে হবে নাকি। এবার রেজাল্ট ইজ ইকুয়াল টু এই যে 1, রেজাল্ট 1 আছে, নাম ইনটু রেজাল্ট। এবার জিজ্ঞেস করবে কেন? অবশ্যই বলছি, দেখো রেজাল্ট কত আছে, 1 আছে, ঠিক আছে। আর নাম্বার কত আছে, 2 আছে। 2 ইন্টু 1 কত হয়, 2 হয়, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, আর 2 হয়ে যাবে, ঠিক আছে। তখন 2 হয়ে যাবে। তারপরে এখানে যখন 2 হয়ে গেল, রেজাল্টের জায়গায় কী হবে, 2 হবে, তাই তো। যেই রেজাল্টের জায়গায় 2 হবে, নাম্বার কত আছে, 2 আছে, এটাও 2 আছে, 2 ইন্টু 2 কত হবে, 4 হবে। পারফেক্ট, রেজাল্ট তখন 4 হয়ে গেল, ঠিক আছে। এটা 4 আসবে এখানে, তখন 4 হবে। নাম তো 2ই আছে, 4 ইন্টু 2 কত হবে, 8 হবে, ঠিক আছে। এইভাবে 16 অবধি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমরা রেজাল্টটা যদি প্রিন্ট করি, দেখো রেজাল্ট 16 প্রিন্ট হয়ে গেছে। 2 ইন্টু 2 ইন্টু 4 16 প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন আপনারা? যদি না বুঝতে পারেন তো জিজ্ঞেস করবেন কমেন্টে অবশ্যই, ঠিক আছে। তো এবার পাওয়ার আমরা যে কোনো দিতে পারি। ধরো পাওয়ারটা আমি বাড়িয়ে দিলাম, 5 করে দিলাম, ঠিক আছে। সেটাও আমরা করতে পারি, 32 হয়ে গেল, ঠিক আছে। 16 ইন্টু 2 32, ঠিক আছে। তো ইজি হলো। এবার আমরা ইউজার থেকে নাম্বার নেব অ্যান্ড ইউজার থেকেই পাওয়ারটা নিয়ে ক্যালকুলেট করব। ইজি, চলো স্টার্ট করে দিই, ঠিক আছে। এটা আমরা ডিলিট করি, ঠিক আছে। তো ইউজার থেকে নাম্বার নেওয়াটা খুব ইজি। স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে, হলো। এবার প্রথমে আমরা একটা মেসেজ দিয়ে দেবো, ওয়েলকাম টু পাওয়ার ক্যালকুলেটর, ঠিক আছে, হয়ে গেল। অ্যান্ড দেন আমরা আরেকটা নিয়ে নিলাম, এন্টার নাম্বার, ঠিক আছে। ইন্ট নাম যেরকম নিয়েছিলাম ইজ ইকুয়াল টু
ইনপুট ডট নেক্সট ইন্ট হয়ে গেল। দেন আবার আমরা নিলাম পাওয়ার, enter power exactly, then int pow is equal to input dot next int হয়ে গেল। এবার আমরা যেমন ফর লুপ নিয়েছিলাম, ফর লুপ ফর আই হয়ে গেল, ঠিক আছে, আই অন অ্যান্ড আই লেস দেন ইজ ইকুয়াল টু পাও, ঠিক আছে। অ্যান্ড দেন আমাকে আর একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট, যেটা ইজ ইকুয়াল টু 1 হবে। দেখো এই যে পাওয়ার যতটা দেবে ততবার আইটারেশন হবে, এটা তো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো ড্রাই প্রিন্সিপাল, দেন রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম ইন্টু রেজাল্ট, দ্যাটস ইট। দেন SOUT answer রেজাল্ট। তো এন্টার ধরো আমি প্রথম নাম্বারটাই চেক করি 2, ঠিক আছে, পাওয়ার কত 4, 16। একটা জিনিস আমি ভুল করেছি, প্রিন্টএলএন করে দিয়েছি, একবার তাহলে আমি করি, ঠিক আছে। এবার নেক্সট আর একটা করি, ধরো 3, ঠিক আছে, পাওয়ার ধরো আমি 4 ধরলাম, 81, 3 থেকে 9, 3 নং 27, 27 ইন্টু 3 81, পারফেক্ট, ঠিক আছে। এবার ধরো আমি 5 নিলাম, ঠিক আছে, 10, 9 যায় না, কত বাদ ক্যালকুলেট করতে হবে এখন, 9765। এবার ধরো আমি 125 নিলাম, ঠিক আছে, অ্যান্ড 125-এরই আমি পাওয়ার চাই, চলে আসলো, বাহ খুব সুন্দর চলছে লুপটা, দারুণ। অ্যান্ড 123 আসলো, 0 আসলো। 0টা কেন আসলো আপনারা ভাবুন, একবার একটু ভেবে বলবেন 0টা কেন আসলো। তো স্টোরেজের কথা ভাবতে হবে, একটু ডেটা টাইপসের কথা ভাবতে হবে, তবেই বোঝা যাবে। এখানে ইন্টের জায়গায় কি অন্য কিছু আমরা রাখতে পারতাম, লং রাখতে পারতাম, অন্য কিছু কি রাখতে পারতাম, ডাবল রাখতে পারতাম কি, দ্যাটস ইট। যদি বুঝতে না পারে পাওয়ারের অসুবিধা আবার যদি হয় আমি আবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই।